পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো শ্রীরামপুরের বাঙ্গিহাটি এলাকায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক টোটো চালক সহ ৩ জনের, আহত হয়েছে আরও একজন। স্থানীয় সূত্রে খবর, আজ বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরে যাচ্ছিল একটি টোটো। সেই টোটোতে ছিলেন চালক সহ মোট ৪ জন যাত্রী। শ্রীরামপুরের বাঙ্গিহাটি এলাকার কাছে পৌঁছাতে দিল্লি রোডের ওপর পেছন দিক থেকে আসা একটি লরি সজোরে ওই টোটোটিকে ধাক্কা মেরে সামনে থাকা একটি লরিতে নিয়ে গিয়ে টোটোটিকে একেবারে দুমড়ে মুচড়ে পিষে দেয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় চালক সহ ৩ জনের। মৃতরা হলেন লক্ষ্মী সিং, বয়স ৪০ বছর, ঋতিকা সিং, বয়স ১৬ বছর এবং শেখ হাসমত আলী, বয়স ২৮ বছর। আহত হয়েছে নিধি সিং, বয়স ৯ বছর। আহত নিধিকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এমন মর্মান্তিক এই দুর্ঘটনাকে ঘিরে এলাকার মানুষজন রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। দুর্ঘটনার পরে ঘাতক গাড়ি সহ আরও একটি লরিকে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর এলাকার পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনে। এদিকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের দাবি আছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে বাচ্চা আছে ৩ বছরে, তার ভবিষ্যৎটা দেখতে হবে। কারণ ওর বাবা মারা গেছে, ভবিষ্যৎ বাচ্চাটাকে কে দেখবে? যেই করুক এটা ভালো করে বুঝি করে, ওর কেউ নেই, ওর ভবিষ্যৎটা দেখতে হবে। সরি, ভুল হলো। এখানে ট্রাফিক তো কোনো কাজ হবে না। সরকার যেদিন যতক্ষণ এদের উপরে মাথা মারবে কোনো কাজ হবে না। ওরা একটা এমন জায়গায় এসে গেছে, ধরুন একটা গাড়ি আসছে, একটা গাড়ি লোড আছে, গাড়িটা দাঁড়ালো, প্রথমে দেখাবে ক্যামেরা, এই ফোনে ছবি তুলবো, তারপরে সাইডে ডেকে নিয়ে চলে গেল, কিছু দিল, টুক করে পকেটে গুঁজে নিল, গুঁজে নিয়ে চলে গেল। আবার ঠিক পটাশের মধ্যে তাকিয়ে আছে, কোথা লোড গাড়ি আসছে, ওনার যাবে ও স্যার পটাশের মধ্যে দেখছে গাড়ি আসছে কিভাবে, আর কাকে কি ধান্দা মারলে ধান্দা হবে। আর এমন ভাবে বাঁ হাতে নেবে বুঝতে পারা যাবে না, এমন ভাবে পয়সা নেবে বুঝতে পারবে না। আর দেখুন রোডের গায়ে গায়ে আজকে আমাদের রেশন চাল দিচ্ছে, ফ্রিতে রেশন, আমরা পেট ভরে খাবো, তার সাথে সাথে মদটা ফ্রি করে দিয়েছে রোডের গায়ে। মদ গাঁজা প্রত্যেকের কাছে ফ্রি একদম। ও দাঁড়িয়ে ছিল, টোটোকে মেরে টেনে নিয়ে এসে সামনে দিয়ে দিয়েছে। টোটোতে ধরুন ৪ জন ছিল, আর যে ড্রাইভার ছিল উনি আমার জামাই। কি বলবো, আমার আর বলার মতন কিছু নেই এখানে। ও যে জায়গায় বাস করে, ও একটা ভাড়া ঘরে বাস করে, একটা 3 বছরের বাচ্চা আছে, তার জন্য ডেলি কিছু না কিছু তার মুখের কাছে এনে ধরে। কি ঘটনাটা হয়েছে? সকাল ৮টা নাগাদ এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, আইচার বা 709 টাইপের গাড়ি। ওর ড্রাইভার আর কি ওদিক থেকে এসে টোটো যাচ্ছিল, সেই টোটোটাকে ধাক্কা মেরে রোড সাইডে নিয়ে গিয়ে অন্য একটা গাড়ির মুখোমুখি সেটা দিয়েছিল। তাতে ভেতরে এখনো দিকে খবর পাওয়া যাচ্ছে ৩ জন ছিল, তারা মারা গেছে, আর একজন ইনজিওর্ডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, আর লোকাল লোকজন একটু উত্তেজিত আছে, এখন ঠিক আছে, আমরা বডিও রিমুভ করে ফেলেছি অলরেডি। তাকে হাসপাতালে নিয়ে গেছে, তার মানে খবর নিতে পারিনি, কিন্তু বলছে শুনেছি ঠিক আছে। পরিচয় জানা গেছে? পরিচয় হ্যাঁ, লোকালি লোক, একজন লোকাল লোক আছে, এইটা পাওয়া গেছে। বাকি নাম গুলো নিয়ে পড়ে টোটো তো মানে কাছে পিঠের লোকই সবাই। না, ট্রাফিক থাকে, ওনাদের যেটা বক্তব্য সাফিসিয়েন্ট ট্রাফিক নেই, মানে রাস্তার দুদিকে মাঝখানে, মানে একটা পোস্টে 3 জন লোক দেওয়া, ওরকম একটা। যেগুলো লোকাল লোকের দাবি বা অসুবিধা আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি, আমাদের সাথে কথা হয়ে গেছে। আমরা কালকে একটা বড় করে মিটিংও করবো, ওনাদের যেগুলো দায়িত্ব আছে। আর একটা এখানে আর একটা সমস্যা আছে, একটা লেন আছে যেটা বন্ধ আছে, কিন্তু ওটা রাস্তা, তো রাস্তার ব্যাপারে পিডব্লিউডির যে এক্সপার্ট আছে তাদেরও আমরা দেখে নেবো, কথা হয়ে গেছে। কারণ ওনারা ছাড়া বলতে পারবেন না কি কারণে ওই দিকে কালভার্ট বা ব্রিজটা বন্ধ আছে। একজন বলছেন যে 5 বছর 9 বছর ধরে বন্ধ আছে, সেটা যাতে রিপেয়ার হোক বা চালু করা যায় বা নতুন কনস্ট্রাকশন, সেটা আমরা ওদের সাথে দেখে কথা বলবো। 03212276400 অথবা 9474147604।